প্রাচীন যুগে ওজ নামক এক শহরে একজন মহান নবী বাস করতেন, যার নাম ছিল আইয়ুব আলাইহিসসালাম। তিনি ছিলেন আল্লাহর একজন অতি নির্ভরশীল বান্দা, যার জীবন ছিল সুখে শান্তিতে পরিপূর্ণ। তিনি আল্লাহর অসীম দয়া, মোহব্বত এবং কৃপায় ধনী, সুস্থ এবং একটি সুন্দর পরিবারে সুখী ছিলেন। তার জীবন ছিল এক উদাহরণ যেখানে আল্লাহর বরকত প্রকাশিত হচ্ছিল। তবে যেহেতু জীবন সৃষ্টির এক অমোঘ নিয়ম, তাই চিরকাল সুখ এবং শান্তি স্থায়ী নয়। আল্লাহ আমাদের সকলকে কখনো না কখনো পরীক্ষার সম্মুখীন করেন। একদিন আল্লাহ আইয়ুব আলাইহিসসালাম এর উপর কঠিন পরীক্ষা নেন। তার সব কিছু একে একে চলে যেতে থাকে। প্রথমে তার সম্পদ, ধন দৌলত চলে যায়, তারপর তার খামার, পশু পাখি মারা যায় এবং শেষে তার প্রিয় সন্তানদের সবাই একে একে মারা যায়। এখন আইয়ুব আলাইহিসসালাম একেবারে নিঃস্ব, শূন্য, কিন্তু তিনি কখনো আল্লাহর প্রতি তার আস্থা হারাননি। পরবর্তী সময়ে আল্লাহ আইয়ুব আলাইহিসসালাম এর শরীরে এক কঠিন রোগ সৃষ্টি করেন। তার শরীর পুরোপুরি ক্ষত বিক্ষত হয়ে পড়ে, ত্বক জ্বালাপোড়া হয়ে গিয়েছিল এবং তার রোগ এতটাই ভয়াবহ ছিল যে লোকজন তাকে পরিত্যাগ করতে শুরু করে। তার সঙ্গী, পরিবার সবাই তাকে ছেড়ে চলে যায়। তবে আইয়ুব আলাইহিসসালাম কখনো আল্লাহর প্রতি তার বিশ্বাস হারাননি। তিনি ধৈর্য ধারণ করলেন এবং আস্থা রেখে বললেন, হে আল্লাহ, আমি জানি তুমি সব কিছু জানো এবং তুমি যা কিছু করো তা আমার জন্য সঠিক। আমি তাওয়াক্কুল করছি। একদিন আইয়ুব আলাইহিসসালাম এর স্ত্রী তাকে বললেন, তুমি এতদিন ধরে ভুগছ, কেন তুমি আল্লাহকে ডাকছ না? আইয়ুব আলাইহিসসালাম উত্তরে বললেন, আমি আমার সুস্থতার সময় অনেক বছর কাটিয়েছি আল্লাহকে ধন্যবাদ দিয়ে। এখন আমার এই কষ্টের সময়ও আমি ধৈর্য ধারণ করে আল্লাহকে ধন্যবাদ দেব। কেননা আমি জানি আল্লাহ আমার জন্য সেরা কিছু পরিকল্পনা করেছেন। বছরের পর বছর পেরিয়ে গেল। আল্লাহ আইয়ুব আলাইহিসসালামের ধৈর্য ও দৃঢ় বিশ্বাস দেখে তার সাহায্য পাঠালেন। আল্লাহ আদেশ দিলেন, তুমি তোমার পা মাটিতে মারো এবং পানি বের হবে, তাতে তুমি গোসল করো, তোমার রোগ ছেড়ে যাবে। আইয়ুব আলাইহিসসালাম সেই নির্দেশ পালন করলেন এবং সেই পানি দিয়ে গোসল করার পর তার শরীর পুরোপুরি সুস্থ হয়ে গেল। এরপর আল্লাহ তাকে নতুন জীবন দিলেন এবং তার হারানো সব কিছু, সম্পদ, পরিবার এবং আনন্দ তাকে ফিরিয়ে দেওয়া হলো। তার পরিমাণ দ্বিগুণ হয়ে গেল। আল্লাহ কুরআনে বলেন, এবং আমরা তাকে ফিরিয়ে দিয়েছিলাম তার পরিবারের সকলকে দ্বিগুণ পরিমাণে। এটি আমাদের অনুগ্রহ ও শিক্ষা ছিল। আইয়ুব আলাইহিসসালাম এর গল্প আমাদের শেখায় যে জীবনের যে কোনো কঠিন পরিস্থিতিতে আমাদের আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখা উচিত। আল্লাহ জানেন তিনি যা কিছু ঘটান তা আমাদের জন্য সঠিক এবং আমাদের পরীক্ষা দেওয়ার মাধ্যমে আমাদের বিশ্বাস এবং ধৈর্য শক্তিশালী করেন। এই গল্প আমাদেরকে বুঝতে সাহায্য করে যে আল্লাহর উপর আস্থা এবং ধৈর্য আমাদের জীবনকে আরও শক্তিশালী এবং সঠিক পথে পরিচালিত করে। আমাদের উচিত কখনোই হতাশ না হয়ে আল্লাহর রহমত এবং পরিকল্পনায় বিশ্বাস রাখা। এই গল্পের মাধ্যমে আমরা শিখতে পারি যে আমাদের জীবনে যদি কখনো কঠিন সময় আসে, তবে আল্লাহর উপর ভরসা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই দুনিয়ায় কিছু হারানো মানে জীবনের সব কিছু হারানো নয়। আল্লাহ আমাদের জন্য আরও ভালো কিছু প্রস্তুত করে রেখেছেন। আর আমাদের কাজ হলো ধৈর্য ধরতে ও তার পথে চলতে থাকা। আমরা যেন আইয়ুব আলাইহিসসালাম এর মতো ধৈর্যশীল ও আস্থা রাখতে পারি, যাতে আমাদের জীবনের সকল পরীক্ষায় আল্লাহ আমাদের সাহায্য করেন।